আমাদের ভোটে বেশি ঠিক করে আর মেয়ে আপনি যেই দেশের দালালি করেন সেই দেশ আমাদেরকে বলছে আমাদের 27% আছে এখন থেকে 12 বছর আগে বলছে না বলে নাই তাদের প্রেসিডেন্ট বলে গেছে 27% আমাদের আমরা ওই তোমাদের 27% কাউন্ট করি না আর তোমার ওই 10% আমরা কাউন্ট করি না কত পার্সেন্ট জামাত ইসলামী এটা তুমি কিংবা কোনো রাষ্ট্র ঠিক করবে না এটা ঠিক করবে দেশের জনগণ সময় বলে দেবে ইনশাআল্লাহ কত পার্সেন্ট দিয়ে দেশে রাজনীতি করে টেলিভিশনের টক শোর মাধ্যমে এই পার্সেন্টেজ নির্ধারিত হবে না ইনশাআল্লাহ সেজন্য সম্মানিত সাথী বন্ধুরা আমাদের এই যুবকদের জন্যই গোটা জীবনের হিসাব নেওয়ার কথা হাদিসে উল্লেখ করা আছে তার মধ্যে আলাদা করে আবার তোমাদের এই যৌবনের হিসাবও দিতে হবে এই জন্য জান্নাত তোমাদের এই জন্য জান্নাত এই বয়সে এই জন্য জান্নাত এই টার্গেটের এই সময়ে সুতরাং জান্নাত প্রাপ্তির জন্য আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা জান্নাতের টুকরা বানাবো ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জ জেলাকে আমরা একটা জান্নাতের টুকরা বানাবো ইনশাআল্লাহ আমাদের ভোটে বেশি ঠিক করে আর মেয়ে আপনি যেই দেশের দালালি করেন সেই দেশ আমাদেরকে বলছে আমাদের 27% আছে এখন থেকে 12 বছর আগে বলছে না বলে নাই তাদের প্রেসিডেন্ট বলে গেছে 27% আমাদের আমরা ওই তোমাদের 27% কাউন্ট করি না আর তোমার ওই 10% আমরা কাউন্ট করি না কত পার্সেন্ট জামাত ইসলামী এটা তুমি কিংবা কোনো রাষ্ট্র ঠিক করবে না এটা ঠিক করবে দেশের জনগণ সময় বলে দেবে ইনশাআল্লাহ কত পার্সেন্ট দিয়ে দেশে রাজনীতি করে টেলিভিশনের টক শোর মাধ্যমে এই পার্সেন্টেজ নির্ধারিত হবে না ইনশাআল্লাহ সেজন্য সম্মানিত সাথী বন্ধুরা আমাদের এই যুবকদের জন্যই গোটা জীবনের হিসাব নেওয়ার কথা হাদিসে উল্লেখ করা আছে তার মধ্যে আলাদা করে আবার তোমাদের এই যৌবনের হিসাবও দিতে হবে এই জন্য জান্নাত তোমাদের এই জন্য জান্নাত এই বয়সে এই জন্য জান্নাত এই টার্গেটের এই সময়ে সুতরাং জান্নাত প্রাপ্তির জন্য আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা জান্নাতের টুকরা বানাবো ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জ জেলাকে আমরা একটা জান্নাতের টুকরা বানাবো ইনশাআল্লাহ যত কথাই বলুক আমরা কোনো কথায় কান না দিয়ে আমরা আমাদের কাজে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ওরা কাদা সুরে ভাবে ওদের অস্ত্র জিন্দাবাদ আমরা বলিব এক আল্লাহ সাম্য শান্তি জিন্দাবাদ ওরা কাদা সরাসরি করতেছে না করতেছে আজকে আমাদের একটা সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়া জামাত কর্মীদের যেমন টার্গেট থাকে আমরা ত্যাগের রাজনীতি চালু করে ভোগের রাজনীতি কোরবানিকে কবরস্থ করে আমরা ত্যাগের রাজনীতির উদাহরণ দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নেব আমাদের আবু সাইদ মুক্তরা যেমন জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে বলেছিল পানি লাগবে ভাই পানি লাগবে আজকের এই উত্তপ্ত বাংলাদেশের নৈতিকতার সংকটে দাঁড়িয়ে তোমরা বলবা সব মানুষ লাগবে ভাই সব মানুষ ছাত্র শিবির সব মানুষ দিয়ে কিশোরগঞ্জ গোটা বাংলাদেশকে সব বাংলাদেশ আমরা গড়ে তুলি যদি বলো যে আমরা আবু সাইদ মুক্তের অনুসারী তাহলে সে বলেছিল পানি লাগবে পানিকে অন্তর প্রশান্ত করেছিল তুমি সব মানুষ দিয়ে বাংলাদেশের হৃদয়কে প্রশান্ত করার দায়িত্ব তোমার এই কথা শুধু সাথীরা বললে হবে না এই কথা শুধু কর্মীরা জানলে হবে না এই কথা সহযোগীদের কাছে সমর্থকদের কাছে সুধীদের কাছে শুভাকাঙ্ক্ষীর কাছে ভাইদের কাছে বোনদের কাছে আমাদের প্রতিপক্ষের কাছে এই কথা বলতে হবে জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রচার যা হয়েছে তার অধিকাংশ হয়েছে কিসের মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে এটা প্রচারের একটা মাধ্যম বিগত 17 বছর টেলিভিশনে আমাদের কোন টক শোতে লোক ছিল না কিন্তু আমাদের পক্ষে কথা বলার লোক ছিল না ওই তিনজন ওই দুইজন একজন ওয়ান টু ওয়ান স্টেটকার প্রোগ্রাম ওয়ান টু ওয়ান প্রোগ্রাম হইলো ওর মধ্যে থেকে একজনকে আল্লাহ তাআলা আমাদের বানিয়ে এছাড়া দেয়নি কথা শুনে আমরা পরে বলতাম লোক আমাদের টার্গেট করে ফোন করার পর লোক আপনাদের যেটা বলছি সেটা আপনাদের পক্ষে গেছে ইনশাআল্লাহ সততার পক্ষে দক্ষতার পক্ষে যোগ্যতার পক্ষে দেশপ্রেমের পক্ষে ন্যায়ের পক্ষে যখনই কথা আসবে এই কথা জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের পক্ষে আমাদের একদল এখন বলে না সব জামাতের হয়ে গেছে এই সরকারও নাকি জামাত বলে না বলে এই কারণে যে এরা আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়েছে এই জন্য তারা মনে করে যে এটা জামাতের সরকার জেডিসি ঘুষ খায় না বলে এটা জামাতের ডাক এসপি অন্যায় আদেশ মানে না বলে যে এটা জামাতের এসপি যে সচিব তাদের অন্যায় আবদার শোনে না বলে এটা জামাতের সচিব বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পর জামাত ইসলামী ছাত্র শিবির কোন অর্জন যদি চোখে না পড়ে সবচেয়ে বড় অর্জনের
করবে। এই জমিন যখন রক্ত ঝরবে, ঘাম ঝরবে, এখানে যখন আমাদের চোখের পানি ঝরবে, আমাদের তিনটা গুরুত্বপূর্ণ অস্ত্র, চোখের পানি, শরীরের ঘাম, আর হলো যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব। তিনটার বিনিময়ে ওদিকে যেমন সার, ওদিকে যেমন ঔষধ, ওদিকে যেমন আগাছা উৎপাদনের মধ্য দিয়ে একটা জমিনকে ফসল যুক্ত করে মানুষের কল্যাণে দেওয়া হয়, আমরা আমাদের রক্ত, ঘাম, চোখের পানি দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ইসলামের সুফল আমরা পৌঁছে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছো? ইনশাআল্লাহ। আমরা লাগলে ঘাম দিবা? ইনশাআল্লাহ। চোখের পানি? ইনশাআল্লাহ। যদি লাগে রক্ত? ইনশাআল্লাহ। শিবিরকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব। সম্ভব। শিবিরকে ভালোবেসেছি বলে আর কাউকে ভালোবাসার সময় পাইনি, সময় পাই না, রিয়েলি পাই না। এখন মাঝে মাঝে মনে হয় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দেখলে আল্লাহ মাফ করছে, ওইটা যদি এখন বুঝতাম তাহলে হয়তো আল্লাহ না করুন কোন দিকে চলে যেতাম, ঠিক নেই, ওটা বুঝতেই সময় পাই নাই। ছাত্র শিবির এমন ব্যস্ত রেখেছে এক আল্লাহ আল্লাহর ইসলামকে ভালোবাসা ছাড়া অন্য ভালোবাসার আমাদের মাথার মধ্যে ঢুকার সুযোগ শয়তান। তোমাদের যৌবনের ভালোবাসার নাম কি? তরুণ যুবকদের কাছে ইসলামী ছাত্র শিবিরকে তাদের গার্লফ্রেন্ড বানিয়ে অবৈধ সমস্ত গার্লফ্রেন্ড থেকে তাদের মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জানি আমার এই কথা নিয়ে সমালোচনা, আমাদের কাজও থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা যারা করার তাদের দায়িত্ব। ওটা গল্পটা বলে শেষ করে ফ্রান্সিস বেকন পুলিশের সদস্যরা গিয়ে বলছে, স্যার আপনি এত বড় প্রেসিডেন্ট, এত বড় প্রেসিডেন্ট, আপনি লিখলেন কেন এগুলো শেষ করে ফেলাই? ফ্রান্সিস বেকন বলতেছে, চুপ করো, যেগুলো সমালোচনা করতেছে এটার মধ্যে দিয়ে আমার তিনটা লাভ হবে। কয়টা? তিনটা লাভ। আমাকে মাঝে মধ্যে লিঙ্ক পাঠায়, ছবি পাঠায়, তারপরে পোস্ট পাঠায়, তা আমি ওগুলো অনেক সময় দেখি, অনেক সময় দেখিও না। দুই একটা সময় আলহামদুলিল্লাহ, তো সে আবার ইয়া পাঠায়, মানে স্টিকার পাঠায়, কান্নার স্টিকার। ভাই আমি পাঠাইলাম কি আর আপনি আলহামদুলিল্লাহ বললেন? আমি বললাম তোমার জন্য সমবেদনাই ঠিক আছে, তুমি কান পাইলে এইটার জন্য, এইটা কারণ কাজ নাই, এই জন্য তোমার সমালোচনা। ফ্রান্সিস বেকন তখন বলেছিলেন তিনটা কারণে তারে মারার দরকার নাই, অ্যারেস্ট করা দরকার। ফ্রান্সিস বেকনের খুব সমালোচনা করতেছে, গালিগালাজ করতেছে, বলছে সে প্রথম যে কাজটা করতেছে কথায় কথায় আমার নাম উচ্চারণ করতেছে, এটা আমিও চাইলে পারতাম না, কারণ নিজের নাম তো নিজে বেশি উচ্চারণ করা যায় না, খারাপ দেখা যায়। সে তো আমার নাম উচ্চারণ করতে করতে যেই কাম আমারে করছে এটা আমি নিজেও পারতাম না। দুই হচ্ছে আমার সম্পর্কে সে যা বলতেছে এগুলো বলতে বলতে তার টাইম শেষ, সে ভালো কাজ করার সুযোগ নিজে আর পাবে না, জাতিকে দেওয়ার মতো তার কিছু নাই। আমার সম্পর্কে সমালোচনা করেই তার টাইম শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, ওরে ওই কাজ করতে যাবে, ও শেষ, করে নিয়ে ভাবার কিছু নাই। নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছিলেন, এই সমালোচনার মধ্যে আমি ফ্রান্সিস বেকন যদি মনে করি আমার একটা উপদেশ গ্রহণ করার মতো আছে, তাহলে সে আমার উপকার করলো না অপকার করলো? অপকার করলো না উপকার করলো? আমি তার কথা শোনার চেষ্টা করি, দেখি যে আমার মধ্যে আসলেই কোনো ভুল আছে কিনা। যদি থাকে তাহলে তো আমার কাছের লোকেরা তো আমার সাহস করে এটা বলবে না, যেটা সে সাহস করে বলতে পারতেছে তাহলে বলতে দাও, তাকে বলতে দাও। আমরা আমাদের বাংলাদেশকে এমন ভাবে গড়ব সেখানে মত থাকবে, বিমত থাকবে, কিন্তু সুন্দর কথা বলার কালচার আমরা রক্ষা করব। আমরা ভাসিয়েও দেব না কাউকে, আমরা ডুবাইও দেব না। আরে ভাই আমাদের শহীদরা দিয়েছে রক্ত, আপনারা সেই দেশে দিয়েছেন থুতু, এটাই জাতির সাথে শহীদদের সাথে বেইমানি। এই রক্তে ভাজা বাংলাদেশে আপনারা এখন ফু দিয়ে সবরাই দেবেন, এটা রক্তের সাথে বেইমানি। এই রক্তে ভাজা বাংলাদেশে আপনারা প্রস্তাব করবেন, জাতি কিরা করে আপনাদের প্রত্যাখ্যান করবে। ভাইরা আসো, ইসলামী ছাত্র শিবির আমাদের আগামী দিন, ইসলামী ছাত্র শিবির আমাদের বর্তমান, ইসলামী ছাত্র শিবির আমাদের ভবিষ্যৎ, ইসলামী ছাত্র শিবির আমাদের অতীত। ওই অতীতের জায়গায় দাঁড়িয়ে আজকে শহীদুল ইসলাম মাসুদ কথা বলছে, ওই অতীতের জায়গায় দাঁড়িয়ে ওপর নেতারা কথা বলছে, কাজ করছে, প্রার্থী হিসেবে তোমাকে উঁচু করে নিয়ে ভবিষ্যৎ বিনির্মাণে আমরা কাজ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।